দেখো বন্ধুরা, আমি একটা আজকে নতুন রেসিপি বানিয়েছি। এটা হলো তোমার কাঁঠালের বিচির রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে করেছি আমি এগুলো। আমি কিভাবে করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো এখন। তোমরা দেখো, তারপরে বুঝতে পারবে। কেউ টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, আমার চপটা বানানোর জন্য কিছু কাঁঠালের বিচি লাগবে। কাঁঠালের চপ, বিচির চপ তো, এই জন্য কাঁঠালের বিচি লাগবেই। যে প্রথমে আমি এই বিচিগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে আমি উপরের চামড়াটা প্রথমে তুলে নেব। এই কেটে প্রথমে উপরের চামড়াটা তুলে নেব। এইভাবে কেটে আমি সবগুলোর উপরের চামড়াটা তুলে নেব। প্রথমে এইভাবে সব উপরের চামড়াগুলো আমি সব তুলে নেব। উপরের চামড়াগুলো সব তোলা হয়ে গেছে। এখন এই যে লাল চামড়াটা আছে না, এগুলিও তুলে ফেলতে হবে। আমি জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে এই যে এইভাবে সব আমি একটা চাকু দিয়ে এইভাবে করে করে সব চামড়াগুলি আগে তুলে নেব। কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি। এগুলোকে এখন একটু জল সিদ্ধ করে নিতে হবে। এগুলোকে একটু জল সিদ্ধ করে নেব, তারপরে করব। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে একটু মেখে নেব। প্রথমেই মেখে নেব, নাহলে গলবে না। মশলা দেওয়ার পরে নাহলে অসুবিধা হবে। এই জন্য প্রথমে আমি এগুলোকে সবগুলোকে একদম ভালো করে মেখে নেব। কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে একদম মিহি করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটা আলু দেব। আলুটা আমি প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটার একটু এখানে গ্রেট করে দিচ্ছি। তোমরা এমনি হাতে মেখে দিলেও দিতে পারো। আমি গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে পুরোটা মিহি মিহি হয়, এই জন্য দিচ্ছি। দানা দানা থাকবে না আর। তোমরা হাতে দিলেও দিতে পারো। একটাই আলু দেব। তোমরা যতটুকু করবে ওই পরিমাণে আলু দেবে। আলুটা দিলে একটু ভালো হয়। এখন আমি এটার মধ্যে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, তারপরে একটু রসুন বাটা, তারপরে কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন খাও। দিয়ে দিচ্ছি নুন দেবে তোমরা পরিমাণ মতো, যতটুকু করছো বা যেমন খাও। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি আদা। এখন এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে সুন্দর হবে, সবগুলো একসাথে মিশে যাবে। ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। একটা ডিমও দিয়ে দিচ্ছি আমি এটার মধ্যে। ডিম দিয়েও আমি এটাকে এখন আবার ভালোভাবে মিশিয়ে নেব ডিমের সাথে। আমি কিছু বেসন নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি 1 চামচ চাউলের গুঁড়ো দিয়ে দেব। চাউলের গুঁড়োটা দিলে মুচমুচে হয়। বেসন যতটুকু দিয়েছি, চাউলের গুঁড়ো এতটুকু দিলাম। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলে সেন্টটা ভালো হয় উপরের। একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালও হবে, কালারটাও আসবে। সেই কটাকে আমি এখন গুলে নেব ভালো করে জল দিয়ে। প্রথমে একটু মিশিয়ে নিই, তারপরে গুলবো। একদম বেশি পাতলা করব না, একটু মোটাই রাখবো। তোমরাও করে খাবে এইভাবে। আমি কিভাবে করছি দেখো, পুরোটা টেনে দেখবে না, টেনে দেখলে বুঝতে পারবে না। আর যারা আমার নতুন বন্ধু দেখছো, অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে দেবে, তাইলে নতুন নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাবে। আর লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফলো বোতামটা ক্লিক করে দেবে। তেল গরম হয়ে গেছে, আমি তেল বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে এই যে এরকম গোল্লা গোল্লা করে, তারপরে বেসনের মধ্যে চুবিয়ে
তারপরে দিয়ে দেব। তোমরা যেরকম শেপ করতে চাও ওরকম করবে, আমি এইভাবে দিচ্ছি। আগুনটা না কমালে সঙ্গে সঙ্গে একটু কালো হয়ে যাবে রঙটা, এই জন্য আগুনটা, আমি তেল গরম হয়ে গেছে তো, এখন আমি আগুনটা একটু কমিয়ে দিয়ে তারপরে করব। আগুনটা কমিয়ে দিয়েছি আমি, এইভাবে দিয়ে দিয়ে এগুলো এখন ভেজে নেব সবগুলো। তোমরা ওইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। কাঁঠালের বিচি তো অনেক রকমের খাওয়া যায়, আমি এটা নতুন করে বানিয়েছি, দেখো কীরকম লাগে খেয়ে। তোমরাও করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। এইভাবে আমি সবগুলো একে একে দিয়ে দিয়ে ভেজে নেব। অল্প কম আগুন দিয়ে ভাজতে হবে, বেশি আগুন হলে পুড়ে যাবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরটা হবে না, তাইলে এই জন্য কম আগুন দিয়ে ভাজতে। কম আগুন দিয়ে ভাজলে ভিতরটাও ভালো করে হয়ে যাবে। ভালো লাগে খেতে, এগুলো ভাতের সঙ্গেও খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। তোমরা একবার করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। যারা ডিম খাও, ডিম অবশ্যই দেবে, ডিম দিলে ভিতরটা খুব ভালো হয় খেতে। আর যারা খাও না ওরা দেবে না আর কি। যারা খাও তারা দেবে, দিলে খুব ভালো হয় খেতে, খুব ভালো হয়, টেস্টি হয়। আমিও দিয়েছি, তোমরা তো দেখেছো আমি দিয়েছি। এইভাবে আমি সবগুলা ভেজে নেব, এগুলি আরও হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, যে আমি নামিয়ে ফেলেছি সবগুলো। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে করে খাবে, খুব ভালো হয়, টেস্টি হয়। একবার করে খেয়ে দেখো, তারপরে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে এটা। আর আমাকে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফলো বটনটা ক্লিক করে দেবে। ধন্যবাদ।